আসসালামু আলাইকুম বন্ধুরা। সামনেই কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আপনারা নানা ধরনের গরুর মাংসের রেসিপি তৈরি করে থাকবেন। আজকে আমি খুব সহজেই কিভাবে অল্প তেলে গরুর মাংস রান্না করবেন তার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি জানি গরুর মাংস রান্না আপনারা সবাই কম বেশি জানেন, তবুও আমি যেভাবে রান্না করি আমি আমার স্টাইলে আপনাদের সাথে গরুর মাংসের ভুনাটা শেয়ার করতে চাই। অনেকে গরুর মাংসের মশলা আগে কষিয়ে নেন, আবার অনেকে আছে যারা একবারে সবগুলো মশলা দিয়ে মেখে বসিয়ে দেন। আমি সচরাচর একবারেই বসিয়ে দিই। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। একে একে আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। যদিও আমি প্রফেশনাল রাঁধুনি না, তারপরেও আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব। এখন আমি গরুর মাংসে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আছে যারা একদম মোটা মোটা করে পেঁয়াজ কেটে দেয়, আমার কাছে এমন চিকন চিকন করে দিলেই ভালো লাগে। এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। কেউ আদা বাটা বেশি দেয়, কেউ আবার রসুন বাটা বেশি দেয়। আমি রসুনের তুলনায় আদা বাটাটা একটু বেশি করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ হলুদ দিয়েছি। এখন আমি 2 চা চামচ মরিচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, অনেকেই আবার কাঁচামরিচও ইউজ করেন। এরপর আমি হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটু গরুর মাংসের মশলা ইউজ করব, রাঁধুনি গরুর মাংসের মশলা। চাইলে আপনারা এটি স্কিপও করতে পারেন। আমি সামান্য পরিমাণে 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। অনেকেই সরিষার তেলটি স্কিপ করেন, তবে সরিষার তেলটি দিলে অনেক ভালো একটি কালার আসে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ হয়ে গিয়েছে আমার। এরপর আমি এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে তেলের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছি। এরপর সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে কোনো পানি ইউজ করব না, এখান থেকে অটোমেটিক পানি বের হয়ে যাবে যখন আমরা এটা ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিব। এখন মাখা শেষ হয়ে গেছে। আমি ভালোভাবে অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে আমি শুধু হাতটা ধুয়ে হাতের মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিব কড়াইটি। ঢাকা দিয়ে আমি চুলার আঁচটি মিডিয়াম রাখবো। এরপর আমি একটু পরে মাংসগুলোকে একটু নেড়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি। এখানে যা পানি বের হয়েছে সব মাংস থেকে বের হয়েছে। এখন আমি ভালোভাবে মাংসগুলোকে এই পানির মধ্যে কষিয়ে নিব। এখানে আমরা আলাদা কোনো পানি ইউজ করব না। আমি খুবই অল্প পরিমাণে তেল ইউজ করেছিলাম এই মাংস রান্নায়। দেখুন বন্ধুরা কত তেল। একটু পর আমি আবার ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়ে দিয়ে এর মধ্যে আমি কয়েক পিস আলু দিয়ে দিব। আলু ছাড়া আমার মাংস রান্না একদমই ভালো লাগে না। এখন আমি এর মধ্যে 7-8 পিস আলু দিয়ে দিচ্ছি। আলু আপনারা কেউ চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি আলু অনেক বেশি পছন্দ করি। এখন আলু দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আলুগুলো এবং মাংসগুলো আরও ভালোভাবে কষানোর জন্য। এখন আমি এগুলো আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। মাংস রান্না আমার প্রায় হয়ে এসেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলোও নরম হয়ে এসেছে। অনেকেই আবার শক্ত মাংস পছন্দ করেন, কিন্তু আমার নরম মাংসই ভালো লাগে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি একদম লো হিটে রেখেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। কত অল্প তেল দিয়ে আমি রান্না করেছিলাম, এখন কত বেশি তেল উঠেছে। অনেকেই আছে যারা মাংস রান্নার মধ্যে বাগার দিতে চায় না, কিন্তু আমার কাছে বাগার দিলে অনেক বেশি ভাল লাগে, মাংসের টেস্টটাই আলাদা হয়ে যায়। এখন আমি এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে পোড়া গন্ধ লাগতে পারে। এখন আমি চুলার উপরে রাখা মাংসের পাতিলের মধ্যে বাগারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাগার দিলে মাংসের আলাদাই একটি টেস্ট আসে, আপনারা দিয়ে দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।